একটা সংবাদ দেখায় আপনাদেরকে, দেখুন এখানে বলা আছে বেনাপোল ইমিগ্রেশনে 6 ভারতীয় যাত্রী আটক। কেন আটক হয়েছে? এটা কিন্তু মার্চ মাসের 7 তারিখ, অর্থাৎ আজকের নিউজ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেওয়া। এটা নিয়ে একটা হিস্ট্রি আছে। কেন ধরা পড়েছে, কারা ধরা পড়েছে সেটা নিয়ে কথা বলছি। যারা ফেক অর্থাৎ ভুয়া ট্রাভেল ট্যাক্স দিয়ে যাতায়াত করেছিল, কারা যাচ্ছিল? ভারতীয় নাগরিকরা। এটা নিয়ে কিন্তু আমি প্রায় এক মাসের উপরে হবে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা সম্ভবত তাদের নজরে আসে। আমি ওখানে বলেছিলাম একটু দেখাবো আপনাদেরকে, ঠিক কতদিন আগে আমি ভিডিওটা দিয়েছিলাম, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, ভিডিওটা ছিল ফেক অনলাইন ট্রাভেল ট্যাক্স দিয়ে, আপনার অনলাইন ট্রাভেল ট্যাক্স দিয়ে যাত্রী বারবার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এই দেখুন কবে দেওয়া, 1 মাস আগে দেওয়া। এখানে একটা ক্লিক করি, ডেটটা বের হয়ে যাবে। এই যে অনলাইন ট্রাভেল ট্যাক্স, এই যে দেখুন, আমরা এটা পাবলিশ করি 1 মাস আগে, কিন্তু ডেটটা বুঝতে পারছি না। যাই হোক, এরকম একটা নিউজ দিয়েছি। এই নিউজ দেওয়ার পর আর আজকে কত তারিখ দেখুন, আজকে আমি একটু ক্লোজ করে দেখি, আজকে কিন্তু 7 তারিখ মার্চ মাস। ওইটা যদি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে দিয়ে, যেহেতু 1 মাস আগে বলা, এটা হচ্ছে মার্চ মাস। এরকম একটা নিউজ দিয়েছিলাম, কর্তৃপক্ষের নজরে এসেছে, এটা ভালো একটা কাজ করেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এটা নিয়ে তারা নাকি মানে অ্যাকশনে ওইভাবে যায় নাই। কি বলেছে সেটা একটু দেখবো আমরা। বেনাপোল ইমিগ্রেশনের 6 ভারতীয় যাত্রী আটক। ভ্রমণকর জালিয়াতির অভিযোগে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের 6 ভারতীয় পাসপোর্টধারীকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পোর্ট থানার পুলিশ 6 জনকে আটক করে কাস্টমসের কাছে সুপর্দ করে, পরে শাস্তি হিসেবে দ্বিগুণ হারে ভ্রমণ কর, প্রত্যেকে 2000 টাকা, অর্থাৎ 1000 টাকা ভ্রমণ কর, 2000 টাকা করে ছাড়া পান। পরবর্তীতে এই ধরনের অপরাধ করবেন না এমন মুচলেখা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা কেস। এরকম প্রতিদিন যারা ভারতীয় নাগরিক তারা বাংলাদেশে আসছে, বিভিন্ন পণ্য নিয়ে আসছে, যাওয়ার সময় বেনাপোল দিয়েই বেশিরভাগ যায়, যেহেতু বেনাপোল দিয়ে অনলাইন ট্রাভেল ট্যাক্স অ্যাকসেপ্টেবল, বেনাপোল দিয়ে বেশি যায়। বেনাপোল দিয়ে তারা ফেক, অর্থাৎ যারা বিক্রি করে, এরকম একটা আমার কাছে তথ্য এসেছিল, ওইভাবে কিন্তু দেওয়া। যারা এটা ফেক অনলাইন ট্রাভেল ট্যাক্স বিক্রি করে, সেম, আমি কিন্তু ভিডিওটা লিঙ্কে দিয়ে দিব, আপনারা দেখবেন। আমি প্রিন্ট করে নিয়ে এসেছিলাম যে ওইটার কি কোনোভাবেই বোঝার ক্ষমতা নাই যে এটা ফেক। সার্চ দিলেও নাকি খুঁজে পায়। এরপর তাদেরকে চ্যালেঞ্জ করে ডিটেলস তথ্য পুলিশ জানতে পারে যে তাদেরকে কলকাতা থেকে এটা পাঠানো হয়েছে। ভারতীয় যাত্রী যারা আছে মালামাল আদান প্রদান করে এসে, মানে আমাদের সরকার খুব সহজভাবে ভারতীয় বিজনেস ভিসা প্রোভাইড করা হয় ভারতীয় নাগরিকদের, কোনো কাগজ পাসপোর্ট আর ছবি দিলে হয়ে যায়। আর আমাদের 20, 22, 25টা পেপার দেওয়ার পরও কত কাহিনী, আমরা সহজে ভিসা পাই না। দুনিয়ার যত আমরা মানে কিন্তু লিগেল, আমার টোটাল ডকুমেন্টস লিগেল, তারপরে ভিসা পাওয়া দুনিয়ার ঝক্কি ঝামেলা, যদিও আমি পাচ্ছি, কিন্তু এরকম অনেকেরই দেখেছি হয় না, একটু এদিক সেদিকে হলেই হয় না। আমাদের বাংলাদেশি এম্বাসি কিন্তু খুব সহজে দিয়ে দিচ্ছিল, সেটা পরে কথা বলি, এটা নেওয়ার কথা না। এখন হচ্ছে এই লোকদেরকে ধরার পর তারা বলেছে কলকাতা থেকে তাদেরকে পাঠানো হয়েছে। আর কলকাতায় যারা আছে ম্যাক্সিমামই বাংলাদেশ ভারত যারা বিজনেস করে, এদের যৌথভাবে এদের ট্রাভেল ট্যাক্সটা তারা 200 টাকার বিনিময় দিয়ে দেয়। 200 টাকা যারা করে দেয়, ওদের তো ফরম্যাট রেডি, শুধু নামটা বসিয়ে প্রিন্ট করে দিচ্ছে, আর উপরে নাম্বারগুলো চেঞ্জ করে দেয়, পিডিএফ ফাইল রেডি, নামটা বসিয়ে পাসপোর্ট নাম বসিয়ে আর ইয়ার নাম্বারটা চেঞ্জ করে দিয়ে দেয়। এটা হচ্ছে, এত যাচাই করে না, কাগজ দেখেই ওকে। আর চেক করে না, চেক করলে কিন্তু, চেক করলেও এটা হচ্ছে মজার বিষয় হচ্ছে, যখন চেক করা হয় তখনও এগুলা শো করে যে হ্যাঁ এটা সার্ভারে আছে। তাহলে কতটুক মানে ক্রিটিক্যাল ভাবে এই কাজগুলো করা। এখন বুঝুন, এটা প্রপার ওয়েতে ধরা কিন্তু খুব কঠিন। আমরা যদি নর্মাল মোবাইল দিয়ে স্ক্যান করি, এটা একটা ইয়ার, যেমন আগে কি হতো, কলকাতা থেকে ফেরার সময়, যে আমি যখন করোনার সময় যাই, এই করোনা সনদ, নেগেটিভ সনদ, ফেক নেগেটিভ সনদ নিয়ে চলে আসতো লোকজন, কিচ্ছু লাগতো না, শুধু দিয়ে দিত। এগুলো অনেক টাকা কামাইছে, নিউ মার্কেট এরিয়াতে অনেক ছিল, ঠিক আছে। এগুলো হচ্ছে বিষয়। এখন ট্রাভেল ট্যাক্স, 1000 টাকা ট্রাভেল ট্যাক্স 200 টাকা দিয়ে ফেক বানিয়ে সরকারের রাজস্ব হারাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আমি কয়েকটা জিনিস বলবো, সমালোচনা করব। আমাদের যে আগে যে ট্রাভেল ট্যাক্স যারা মানে 1000 টাকা করেছিল, তারা ছিল একটা বলদ।
বলদ যেমন আমরা কোনো পণ্য আনতে গেলে ট্যাক্স বাড়িয়ে দেয়। ট্যাক্স বাড়িয়ে দেওয়াতে কি হয়, আমরা যখন মাল আনি, আমাদের যদি 20 টন মাল আনা হয়, সেখানে কাগজে থাকে 6 টন বা 5 টন বা 4 টন, বাকিটা অতিরিক্ত আসে। কাস্টমসকে অতিরিক্ত, আমি তো ব্যবসা করেছি, আমি জানি, আমি তো আর একা লিগেল করতে পারি, কারণ পুরো সিস্টেম নাই। কাস্টমস এনবিআর এর উপর পর্যন্ত, আপার লেভেল পর্যন্ত এটা ধাপে 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 বাদ যায়। এটা গভর্নমেন্টের খাতায় যায় না, গভর্নমেন্টও জানে এটা, সরকার যখন যারা পরিচালনা করে তারাও জানে এই কিভাবে এই মানে ট্যাক্স গুলো মানে নিজেদের পকেটে যায়। দেখবেন যে কাস্টমসের অফিসাররা বা কাস্টমসের পিয়নরা 3 তলা 4 তলা বাড়ির মালিক, 5টা 7টা 10টা বাড়ি কিভাবে হয়, এইভাবে কিন্তু সিস্টেমটা তো আমি দেখেছি। আমাদের অস্থায়ী একজন চাকরি করতো নাকুগাঁও কাস্টমসে, ওই ছেলে নাকুগাঁও অন্য অন্য জায়গায় বাড়ি, সে ওখানে ওই সময় 11 লাখ টাকাতে বাড়ি কিনেছে ওই নাকুগাঁওতেই, আর তার টাকার অভাব, সে কিন্তু চাকরি করতো অস্থায়ী, জাস্ট তাদের হেল্পিং হ্যান্ডস ছিল, গভর্নমেন্ট রিলেটেড না। ওখানকার কাস্টমার যারা আছে তারা তো এই বাটপার গুলো তো যায় না, মাসে একবার বা দুইবার কিছু সিগনেচার দিয়েছে, বাকি কাজ ও করতো। কেউ জানতো না, আমরা জানতাম অনেক কিছুই, কেউ জানতো না, কারণ ওদেরকে পাওয়া যায় না, আমরা বাধ্য হই তাদেরকে এই করতাম, কারণ কাজ তো করতে হবে, কাস্টমার কাজগুলো তো আর অফ করা যাবে না। এটা হচ্ছে অবস্থা। এই লোক প্রচুর টাকা কামাচ্ছিল, শুধু এই লোক না, আমাদের যেটা আমি সাবজেক্ট আছে সেটাই বলি যে 500 টাকার ট্রাভেল ট্যাক্স হঠাৎ করে দ্বিগুণ করে ফেললো কেন, রাজস্ব বাড়বে। এই দ্বিগুণ করাতে 1000 টাকা করাতে কিন্তু 500 টাকা হলে তো অল্প টাকা ট্রাভেল ট্যাক্স দরকার না, আমরা লিগেলটাই দিয়ে যাই, তাহলে কিন্তু এফেক্টটা হতো না। এখন যদি 5 লাখ লোক যায়, দেখবেন যে 2 লাখ লোকের অরিজিনাল আর 3 লাখ লোকের ফেক ট্রাভেল ট্যাক্স। আপনারা খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন যারা এখানে আছে। আমি কিন্তু এটা বলেছিলাম যে ওখানকার যারা থানায় যারা আছেন বা কাস্টমস যারা আছেন, ইমিগ্রেশন যারা আছেন, তারা একটু খোঁজ নেবেন, নিয়ে এটা দেখবেন। এটা কিন্তু হয়েছে, আমি 1 মাস আগে বলেছিলাম, ভিডিওটা দেখেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। এটা তো সরকার রাজস্ব হারাবেন, এরকম কয়েকজন ধরেছে, এরকম 2-1 জন ধরলে তো হবে না, এটা তো অজস্র হচ্ছে, অহরহ হচ্ছে। এরকম যদি মানে ট্রাভেল ট্যাক্স এইভাবে নষ্ট হয় তাহলে তো মুশকিল, এটা পুরোটাই মুশকিল। এটা তো 4 জন ধরেছে, এরকম প্রতিদিন শত শত লোকজন আসে, বিশেষ করে যারা ভারতীয় নাগরিক, যারা ফেরত যায় বিমানে আসে। দেখুন আমি কিন্তু বলেছিলাম ওই ভিডিওতেও, বিমানে এসে মাল নিয়ে এসেছে তারা ফেরত। আমি এই লিঙ্কটাও দিয়ে দিব, দুটো লিঙ্কই দিয়ে, আমার ভিডিও লিঙ্কটা দিব, এই লিঙ্কটা দিব, দুটো লিঙ্ক দিয়ে আমি আপনাদের এই ভিডিওটা আপডেট দিব। মানে সোজা কথা হচ্ছে যে দুই পাশে আমাদের এখানেও কিছু ঝামেলা আছে, ওই পাশেও আছে, মিলিয়ে কিন্তু এই কামগুলো হচ্ছে। এখন সরকার, আগে সরকার যদি ট্রাভেল ট্যাক্স না ডাবল না করতো, অল্প থাকলে কিন্তু এরা কিন্তু 200 টাকা দিয়ে কিনে, যদি 500 টাকা হতো তাহলে 200 টাকা দিয়ে কিনতে যেত না, বলতো যে ঠিক আছে এই রিস্ক নেব না। ওনাদের কিন্তু এখন ধরা পড়েছে, 2000 টাকা জরিমানা দিয়েছে, 2000 আর 200 2200 টাকা গিয়েছে, এটা 200 টাকা করে কিনে, আমি ইনফরমেশন পেয়েছি, 200 টাকা করে কিনে তারা এটা যায়, এখন 2000 দিয়েছে। কিন্তু যদি 500 টাকাই থাকতো তাহলে কিন্তু তারা বলতো যে না 500 টাকা আমরা দিয়ে যাই। এখন যেহেতু 1000 টাকা দিতে হয়, এই কারণেই লোকজন কি করছে, 1000 টাকার যে প্যারা, তারা 1000 টাকার প্যারা না নিয়ে তারা 200 টাকা দিয়ে কিনে নিচ্ছিল। এই হলো বিষয়। মানে আমাদের নীতি নির্ধারক মহল বা গভর্নমেন্ট মহল যেখানে আছে, তারা কি চিন্তা করে কাজ করে আমরা জানি না। আমি এটা বলেছি যে ট্যাক্স, আমাদের ট্যাক্সটার পরিমাণ কমিয়ে দিক, আমাদের 20 টাকা, এক ট্রাকে 20 টন পাথর আসছে, আমরা 20 টনের টাকাই দিয়ে দিব, আমরা 20 টনের টাকাই দিয়ে দিব, সেভাবেই আমাদের এই দেওয়া হোক। যে আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট টাকা গেল, ভারতকে কিন্তু ইলিগেলি টাকা দিতে হলো না, ভুটানের ইলিগেলি টাকা দিল না, দিতে হলো। যেমন ইলিগেলি টাকা দিতে গিয়ে 22-23 লাখ টাকার মতো আমার ইন্ডিয়াতে পড়ে আছে, বুঝুন। এদেরকে নিয়ে বিষয় যে ইলিগেলি টাকা, কারণ তারা 5 টনের টাকা ব্যাংকে ট্যাক্স দিয়েছে, ব্যাংকে নিয়েছে, আর বাকি 15 টনের টাকা কিন্তু তাদেরকে আমাকে এই ইয়ের মাধ্যমে দিতে হয়েছে। মানে এইভাবে যদি দেই হুন্ডির মাধ্যমে, তাহলে তো আমি টাকা দিয়েছি, টাকার কোন হদিশ নাই, এখন তারা দিচ্ছে না টাকা। আমি এদেরকে নিয়ে ভাবছি এদের মুখোশ খুলবো, অনেক প্রভাবশালী লোকজন আছে, মুখোশ খুলবো এই নালিতাবাড়ি ওই পাশে, মানে গারোদের মাঝে আছে, হিন্দুদের মাঝে আছে, দুই শ্রেণীর মাঝে আছে, তাদের ভেবেছিলাম খুলবো, এখন খোলার সময় হয়েছে। সেগুলো নিয়ে বলবো যে কারা কারা এই কাজের সাথে, তারা ওখানকার এলিট পার্সন, তারাও এই মানে মানে বহু মানুষের টাকা তারা হাতিয়ে নিয়েছে, আমারটা তো আছে, এরকম অনেক লোকজন আছে। যদি আমাদের গভর্নমেন্ট ট্যাক্সটা সেভাবে দিত তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না। ট্যাক্সটা আমাদের 20 টন আসতে 20 টনের ট্যাক্স, 1 টনে আমি সাপোজ 500 টাকা ট্যাক্স না বা 1000 টাকা
1 টনের ট্যাক্স না দিয়ে আমি 1 টনে 300 টাকা ট্যাক্স দিই, পুরো টাকাটা আমাদের ব্যাংক টু ব্যাংক যাক, তাহলে বা 400 টাকা দিই, 400 টাকা দিলেও কিন্তু 20 টনে কত হয়, 8,000 টাকা ট্যাক্স হয়। আর আমরা 5 টনে 1,000 করে দিলে 500 টাকা হচ্ছে। 5 টনে যখন ধরা হয় 500 টাকা আমরা ট্যাক্স দিচ্ছি, গভর্নমেন্টকে 5,000 টাকা দিচ্ছি, 1,000 করে যদি হয়। আর যদি 400 টাকা করে ওটা ধরতো তাহলে 20 টন মারলে আমরা 8,000 টাকা দিতে পারতাম। তার মানে আরো 3,000 টাকা গভর্নমেন্টের লাভ হতো, আমরা 8,000 দিতাম। কেন দিতাম? রিস্ক থাকতো না। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিন।